দুটো দিন আপনাদের পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে এই সুন্দরবনের প্রকৃত গ্রামে সবুজে ঘেরা এই রিসর্টে এসে দুটো দিন কাটিয়ে যান। তো এই হচ্ছে সুন্দরবন বেকন রিসর্ট। সকালবেলা যেরকম চারিদিকটা সবুজে ভরে ওঠে, তেমনই সন্ধেবেলা বা রাত্রিবেলা সোনালি রঙে সেজে ওঠে এই সুন্দরবন বেকন রিসর্ট। তো এর সামনেই সুন্দরবন বেকনসের জেটিঘাট, বোট চলে এসেছে। আমরা এবারে ওপেন ফরেস্টে এন্ট্রি করছি। আজকে আমরা ডিফারেন্স এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করছি। দু সাইডে গাছের সমারোহ, মাঝখান থেকে একটা ছোট গলিপথ চলে গেছে। আপনারা মনে করলে একদিন পরিবেশের সাথে যদি থাকবেন, লোকাল মানুষের সাথে থেকে যদি সুন্দরবনকে উপভোগ করবেন, তাহলে বেকন রিসর্টে একবার এসে দেখতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। 2-3 দিনের ভ্রমণে এসেছি সুন্দরবনে। শীতকাল, আর এই শীতকালে সুন্দরবন ঘুরে দেখার মজাটাই আলাদা। গতবারে আগস্ট মাসে ইলিশ উৎসব পালন করতে এসেছিলাম সুন্দরবনে, এবার চলে এসেছি শীতকালে। আমাদের এই শীতকালে সুন্দরবন ভ্রমণ সম্পূর্ণ অ্যারেঞ্জ করে দিয়েছে সুন্দরবন বেকন রিসর্ট। আমার পেছনে রিসর্ট দেখতেই পাচ্ছেন। গতবারে যখন ইলিশ উৎসব পালন করেছিলাম তখনও সম্পূর্ণ প্যাকেজ অ্যারেঞ্জ করে দিয়েছিল সুন্দরবন বেকন রিসর্ট। তো আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার, যারা আমার এই ইলিশ উৎসবের ভিডিও দেখেছেন, তারা তো অবশ্যই এই সুন্দরবন বেকন রিসর্ট এবং এই রিসর্টের যে ওনার রতনের সঙ্গে আপনাদের পরিচয় রয়েছে, তাই এই অংশটুকু আপনারা স্কিপ করে যেতে পারেন। তবে যারা আমার চ্যানেলে নতুন যোগ দিয়েছেন, যারা নতুন সদস্য, নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য আসুন আপনাদের একবারই সুন্দরবন বেকন রিসর্ট ঘুরিয়ে দেখাই। এই রিসর্টের যে ওনার রতন, তার সঙ্গে আলাপ করিয়ে দিই। 2-3 দিনের প্রোগ্রামে আমরা এসেছি সুন্দরবন। আজকের দিনই আমরা এসে পৌঁছেছি সুন্দরবনে। আজ রাত্রিটা স্টে করছি, কালকেও থাকবো। কাল সকালবেলা আমরা যাব জঙ্গল ভ্রমণে। তো আজকে চলুন আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাই। রিসর্ট ঘুরিয়ে দেখানোর পর কাল সকালবেলা আমরা যখন যাব জঙ্গলে, সারাদিন জঙ্গল ঘুরবো, জঙ্গলও আপনাদের সামনে তুলে ধরবো। তো এই সামনেই দেখা যাচ্ছে সুন্দরবন বেকন রিসর্ট। আর চারদিকটা দেখুন সবুজে ঘেরা। এদিকে দিগন্ত বিস্তৃত চাষের জমি। জুন জুলাইয়ের দিকে যদি আপনারা আসেন, তাহলে এদিকে চারিদিকে একেবারে সবুজ ধানের ক্ষেত। এখন ধান কাটা হয়ে গেছে, তাই একেবারে দেখতে পাচ্ছেন পুরো চারদিকটা হলুদ হয়ে রয়েছে। আর এই হচ্ছে সুন্দরবন বেকন রিসর্ট। আসুন আপনাদের এই রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই। আর এই রিসর্টের যে ওনার রতন জানা, তার সঙ্গে আরেকবার আপনাদের আলাপ করিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই সুন্দরবন বেকন রিসর্টের ওনার রতন জানা। নমস্কার সবাইকে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তারা তো রতনের সঙ্গে পরিচয় অলরেডি হয়ে গেছে, সুন্দরবন বেকন রিসর্টকেও দেখেছেন। তারা এই অংশটুকু পারলে স্কিপ করে যেতে পারেন। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন যোগ দিয়েছেন, নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য রতন বলো। হ্যাঁ, প্রথমত সবাইকে আবারও আহ্বান জানাবো যে আগামীতে আমাদের সুন্দরবনে, যেহেতু এখন শীতের যে সিজন চলছে, এবং এরপরে ইলিশ ফেস্টিভ্যাল বা তারপরে আপনার বর্ষাকালীন যে সারা বছরই এখন যেহেতু সুন্দরবন ট্যুরটা হয়, তা এই যে আমাদের বেসিক্যালি বেকনস রিসর্ট, এটা সুন্দরবন জঙ্গল ভ্রমণের সাথে সাথে একটা ইউনিক জায়গা, যেখানে এসে আপনি গ্রাম্য পরিবেশের সাথে দুটো দিন সময় কাটাতে পারবেন। এবং এখানে আসার জন্য এটা দুলকি বা পাখিরালার বর্ডার এরিয়াতে অবস্থিত। এবং এই জায়গাটাতে আসতে গেলে কলকাতা থেকে আপনি যদি বাই রোডে আসেন, তাহলে কলকাতা থেকে গদখালি পর্যন্ত গাড়িতে আসতে পারবেন।
গোয়াতখালি থেকে এখন নতুন করে ভেসাল ঘাট চালু হয়েছে, যে গাড়িটা নিয়েও হয়তো সবে মানে হয়েছে, ওপেনিং হয়েছে, গাড়ি নিয়ে আমাদের রিসর্ট পর্যন্ত একটা সময় পৌঁছাতে পারবেন। বা তাছাড়া ফেরি গাড়ি ওইখানে পার্কিং করে ফেরি ক্রস করে গোসাবা থেকে আমাদের এখানে আসতে 15 মিনিট সময় লাগে টোটো গাড়িতে করে। তা আরামসে আপনি 2 দিন ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তাছাড়া আমাদের এখানে প্যাকেজ বুকিং করেও আপনারা এই সুন্দরবন বেকনস রিসর্টে এসে 2 দিন কাটাতে পারেন। এখানে বেকনস রিসর্টে 2 ধরনের রুম আছে বা 2 ধরনের কটেজ আছে। এটা আমার সামনেই, এটা হচ্ছে হার্ট কটেজ। এই হার্ট কটেজে ডিলাক্স রুম, অনেক স্পেশিয়াস রুম, এবং এই রুমের মধ্যে যে ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন, 2টো কিং সাইজ বেড এবং তার সাথে একটা ওয়ারড্রব বা আদার্স যে ফ্যাসিলিটিগুলো থাকে, এসি অ্যাভেলেবেল, সাথে আপনি আমাদের যে বিগ সাইজ বাথরুম, তাতে হ্যাঙ্গিং ওয়াল বা ওয়েস্টার্ন কোমোটের সাথে গিজার, আপনি 24 ঘন্টার জন্য ঠান্ডা জল গরম জল পাচ্ছেন। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রিসর্টে যে সুবিধাগুলো থাকে সেগুলো এখানে আপনি পাবেন, এবং নিট অ্যান্ড ক্লিন রুম পাবেন। এবং এই হার্ট কটেজ এবং পরে বিল্ডিং কটেজ যে রুমগুলো আছে, এই রুমগুলোতে বেসিক আপনি যে রেটগুলো হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেটগুলো সিজন অনুযায়ী আপ ডাউন করে। মোটামুটি 2000 টাকা থেকে আমাদের রুমের রেট স্টার্ট হয়, 2000 থেকে 5000 টাকা পর্যন্ত আমাদের সময় অনুযায়ী রুম হয়। এবং এর পিছনে যেটা আছে সেটা বিল্ডিং কটেজ। বিল্ডিং কটেজের রুমগুলোও আপনার ডবল বেড, 4 শেয়ারিং, 4 জন পর্যন্ত শেয়ারিং করা যায়। প্রত্যেকটা রুমে আপনার সাথে যেটা বাথরুমে আপনি গিজার পাবেন, রুমে এসি পাবেন। ব্যালকনি থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি একটা সবুজ ভিউ পাবেন। এখানে সবথেকে আইডিয়াল টাইম যেটা, আপনি জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যদি আপনি সবুজের মধ্যে থাকতে চান, তাহলে যে এখানকার চাষবাসের সময় যদি আপনি আসেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে সবুজের মাঝে আপনি 2 দিন কাটাতে পারবেন। সাথে অবশ্যই সুন্দরবন বেকনসের যেটা সবথেকে ইম্পর্টেন্ট প্লেস বা সবথেকে সবার যেটা সুন্দর লাগার জায়গা, সেটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। এই ডাইনিং প্লেসটা চারিদিকে জলের মাঝে কিন্তু একটা ডাইনিং প্লেস, এবং দুদিকে একটা ব্রিজ করা রয়েছে, যেখান থেকে হেঁটে কিন্তু আপনাকে এই ডাইনিংয়ে প্রবেশ করতে হবে। এবং ডাইনিংয়ে আপনি লাঞ্চ বলুন, ডিনার বলুন, স্ন্যাক্স বলুন, এখানে যখন আপনি থাকছেন এখানে ডাইনিংয়ে প্রোভাইড করা হচ্ছে। তার সাথেই চারিদিকে যে জল বা ওয়াটার বডিটা আছে, সেখানে আপনি সুন্দরভাবে একদম সকাল এবং সন্ধ্যায় যে ওয়াটার লিলি আপনি দেখতে পাবেন সুন্দরভাবে ফুটে রয়েছে। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স আপনার হবে। সেখানে আপনি এখানে বসে আপনার খাওয়া দাওয়া, পরিবেশের মাঝে থেকে যে 2 দিন কাটাচ্ছেন, সেটার একটা অভিজ্ঞতা আপনি এখান থেকে নিতে পারবেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলটা, দাদার এই চ্যানেলটা দেখেন, সবাইকে বলবো, আপনাদের সুন্দরবনে যারা আসতে চাইছেন, এখন সিজন শুরু হয়ে গেছে, আপনারা আসুন। সাথে গতানুগতিক যে ট্যুর প্যাকেজ বিভিন্ন জায়গায় চলছে, আমাদের একটু ডিফারেন্সভাবেই আমাদের ট্যুরগুলো হয়। এখানে প্যাকেজ বলুন, রুম বুকিং বলুন, প্রাইভেট প্যাকেজ বুকিং, সাথে স্পেশালি ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, যেটা লং টাইম 4 দিন 5 দিনের ট্যুরগুলো আমরা প্যাকেজ সহকারে করে থাকি। বাট সেটা কিন্তু সবার সাথে তাল মিলিয়ে নয়, একটু কাস্টম প্যাকেজ হয় এবং একটু হলেও একটু স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকে। তা সেই হিসাবে আপনাদের যদি কারোর মনে হয় একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সাথে একটা সুন্দরভাবে ফ্যামিলি প্যাকেজ করব, তাহলে আমাদের সাথে আসতেই পারেন, বা আপনি শেয়ারিং প্যাকেজ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে বেস্ট রেট প্রোভাইড করব, এবং সাথে সাথে আমরা আপনার ট্যুরটা সুন্দর করার জন্য হার্ড অ্যান্ড সোল আমরা ট্রাই করব। এটুকুই আমাদের অনুরোধ। আপনারা মনে করলে একদিন পরিবেশের সাথে যদি থাকবেন, লোকাল মানুষের সাথে থেকে যদি সুন্দরবনকে উপভোগ করবেন, তাহলে বেকনস রিসর্টে একবার এসে দেখতেই পারেন। তো বন্ধুরা, দেখলেন সুন্দরবন বেকন রিসর্ট। আলাপ করিয়ে দিলাম এই রিসর্টের ওনার রতন জানার সঙ্গে। তো আপনারা যদি আপনাদের পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের ভ্রমণে সুন্দরবন আসতে চান, তাহলে রতনের সঙ্গে যোগাযোগ করুন, ও সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। 2 দিন আপনাদের পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে
এই সুন্দরবনের প্রকৃত গ্রামে সবুজে ঘেরা এই রিসর্টে এসে 2 দিন কাটিয়ে যান। তার সাথে তো রয়েছে এই জঙ্গল ভ্রমণ। তো আজকে রাত্রিটা আমরা এখানে থাকছি। 2 রাত 3 দিনের প্রোগ্রামে আমরা এসেছি। কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কেননা কাল সকালবেলা আমরা যাচ্ছি জঙ্গলের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন। আজ সকাল সকাল আমরা রওনা দিয়েছি জঙ্গলের দিকে। সুন্দরবন বেকন্সের জেটিঘাট সামনেই বোট চলে এসেছে, আমরা বোটের দিকেই যাচ্ছি। আজ সকালবেলাটা সারা দিন আমরা জঙ্গল ঘুরব, জঙ্গল সম্বন্ধে জানবো, আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে জঙ্গল ঘুরিয়ে দেখাবো। তো এর সামনেই সুন্দরবন বেকন্সের জেটিঘাট, বোট চলে এসেছে। রতন, গুড মর্নিং। মর্নিং। আজকে জঙ্গল সাফারিতে যাব। আজকে অনেকটা আমরা সুন্দরভাবে সাফারি করব এবং আমাদের বোট চলে এসেছে। একটুখানি হলেও যেমন আমাদের রিসর্ট থেকে বোট থেকে একটু ডিফারেন্স, কালারটাও ডিফারেন্স। আমরা ক্যামোফ্লাজ কালার করা রয়েছে যাতে জঙ্গলে অ্যানিম্যাল বা আমাদের যেমন অ্যানিম্যাল দেখতে সুবিধা বা আমার নিজেদেরকে লুকানোর জন্য এই কালারটাই জঙ্গলে প্রয়োজন হয়। সেই হিসাবে আমাদের মোটামুটি জঙ্গলের বোটটাও মডিফাই করা। তা আমাদের এটা 40 সিটারের বোট। এবার 2 জন আসলেও বোট প্রোভাইড করা হয় এটা, আর 10 জন আসলেও এটা প্রোভাইড করা হয় প্রাইভেটের জন্য। সাথে 40 জন বা 30 জন বা 25 জনের গ্রুপ ট্যুর যেগুলো হয় সেটা তো এই বোটটা প্রোভাইড করা হয়। তা এই মোটামুটি এখান থেকে আমাদের জাস্ট অপোজিট পার্টটাই সজনেখালি। আমরা পারমিশন প্রথম দিকে আমরা সজনেখালির দিকে যাব, তাই তো? তো চলুন বন্ধুরা, এবার বোটে ওঠা যাক। আমরা এবার রওনা দেব জঙ্গলের দিকে। দেখতে থাকুন, সারাটা দিন আমরা জঙ্গল ঘুরবো, জঙ্গল সম্বন্ধে জানবো, আর আপনাদেরও জঙ্গল ঘুরিয়ে দেখাবো। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা এগোচ্ছি সজনেখালির দিকে। সজনেখালিতে আমরা একটা আমাদের যে পারমিশন করানো হয়েছে, রতন যে পারমিশনটা করিয়েছে তার একটা ভেরিফিকেশন করানো হবে। কিছুক্ষণ সজনেখালিতে কাটাবো, তারপরে আমরা যে জঙ্গল, আসল জঙ্গলের দিকে রওনা দেবো। আমরা বর্তমানে এই সজনেখালিতে চলে এসেছি। এখানে আমাদের পারমিশন চেক করার ব্যাপার আছে, সাথে ডিপার্টমেন্ট থেকে যদি কোনো গাইড প্রোভাইড করে আমরা নিয়ে আবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবো। সজনেখালিটাতে আমরা খুব বেশি সময় দেবো না, মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গল ভিজিট করা। তো এই হচ্ছে সজনেখালি অফিস, এখানেই পারমিশনের একটা ভেরিফিকেশন হয়। তো এই সামনেই দেখতে পাচ্ছেন টার্টল পন্ড, একেবারে রেয়ার পিস এই বাটাগুড় বাস্কা কনজারভেশন ব্রিডিং সজনেখালি রেঞ্জ। এই কচ্ছপগুলোই এখানে পাওয়া যায়। এই কিছু কিছু কচ্ছপ মুখ তুলে রয়েছে। তো এই সামনেই রয়েছে একটা ক্রোকোডাইল পন্ড, এখানে একটা ক্রোকোডাইলকে রিজার্ভ করে রাখা আছে।
আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা সজনেখালির, যেটা ক্রোকোডাইল পন্ড বলে, আমার লেফট সাইডে এটা ক্রোকোডাইল পন্ড। এবং এই চার সাইডে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে গোল পাতা। পাতাগুলো গোল না হলেও গাছগুলোর নাম গোল পাতা, সায়েন্টিফিক নাম হচ্ছে নিপা ফুটিক্যান। তা এই যে পিছনে ওয়াচ টাওয়ার একটা মেনটেন্স কাজের জন্য বন্ধ আছে আজকে, আগামীকাল থেকে খুলে যাবে। আচ্ছা, সজনেখালিতে মানে সুন্দরবনের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ারটা না? সবথেকে বড় বা উঁচু ওয়াচ টাওয়ার, উঁচু watch tower। বর্তমানে সবথেকে হাই ওয়াচ Maintenance এর টাওয়ার কাজ যেটা, চলছে বলে উঠতে সেটা পারছি হচ্ছে না। সজনেখালিতে। এখান থেকে খুব ভালোভাবে জঙ্গলের ভিউটা দেখা যায় এবং দুটো সাইডে একটা টার্টেলস পন্ড, একটা ক্রোকোডাইল পন্ড। এই দুটো যেহেতু প্রচুর ভিড় হয়, কিন্তু এই দুটো জায়গাতে কিছু রাখা রয়েছে, সেখান থেকে আপনি দেখতে পাবেন এবং জঙ্গল ভিউ যেটা নেওয়ার সেটা কিন্তু ওয়াচ টাওয়ারে দেখা যায়। তাছাড়া আপনি ওয়াচ টাওয়ার স্কিপ করে জঙ্গল গেলে ন্যাচারাল ভিউ তো আপনি পাচ্ছেন। তা এটা হচ্ছে একটা আইডিয়াল পয়েন্ট যেখানে কুমিরটা দেখা যায়। এছাড়া এখানে সুন্দরী গাছ বা সুন্দরবন সম্পর্কে একটা ম্যাপ দেওয়া আছে, যেখানে টোটাল এরিয়া বা কোথায় আপনি ঘুরছেন সেটা আইডিয়া নেওয়ার জন্য। এটা আমরা এই একটু ডান সাইডে আপনাকে বলবো, একটু দেখান। এই ম্যাপটা এখানে লাগানো রয়েছে এবং ঠিক তার সামনেই কিন্তু যে গাছটা, এটা হচ্ছে সুন্দরী গাছ। এটা সুন্দরী গাছ। হ্যাঁ, যে গাছটার নাম থেকে সুন্দরবনের নামকরণ হচ্ছে বলে সবাই জানি বা মানি। তা এটা সুন্দরী, সায়েন্টিফিক নেম হেরিটেরা ফোমাস, এবং তার ব্রিদিং রুটগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে সুন্দরবন সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, পার্টিকুলার এই জায়গাটাতে টোটাল সুন্দরবন সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য এই ম্যাপগুলো, যে আপনি কোথায় আছেন বর্তমানে, এখানে লেখাই রয়েছে ইউ আর হেয়ার, মানে সজনেখালি। এই টোটাল এই এরিয়াটা যেটা দেওয়া আছে এটা সুন্দরবন। এই হলুদ যে একটা লাইন করা রয়েছে এর অপোজিটে সুন্দরবন, এটাও সুন্দরবন, বাট এটা বাংলাদেশ পার্ট। এই ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের যে বর্ডার, সেটা একটা নদী, রিভার, দেখুন এখানে রায়মঙ্গল বলে লেখাই রয়েছে। এই রিভার রায়মঙ্গল নদী দিয়েই, এছাড়া এদিকে কালিন্দী রিভার, এই রিভার দিয়েই কিন্তু টোটাল হাফ পোর্শন ইন্ডিয়ান পার্ট, হাফ পোর্শন বাংলাদেশ পার্ট, এইভাবে করে করা রয়েছে মার্কিং, কোনো ফেন্সিং নেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের। এবার এই যে ইন্ডিয়ান পার্ট সুন্দরবন, যেটার আয়তন 9630 বর্গ কিলোমিটার, এর আবার তিনটে পার্ট আছে, একটা স্যাংচুরি, একটা বাফার, একটা কোর। আমরা যেখানে যাব সজনেখালিটুকু দোবাকি, এটা স্যাংচুরি এরিয়া। আর ঠিক ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাছাকাছি একদম ঝিঙাখালি থেকে এই যে হরিণভাঙা এই এরিয়াটা, ফিশিং পারপাস এই এরিয়াটা ব্যবহার করা হয়, যেটাকে বাফার জোন বলা হয়, যার আয়তন 893 বর্গ কিলোমিটার। আর এই নিচের দিকে যে এরিয়াটা একদম আপনার নেতিধপানি থেকে এই মায়াদ্বীপ, এই এরিয়াটা কিন্তু বলা হচ্ছে কোর বা রেস্ট্রিক্টেড জোন, যেখানে শুধুমাত্র ফরেস্ট গার্ড, জঙ্গল প্রোটেকশনের পারপাস এখানে যেতে পারে। এবং এই যে বিভিন্ন জায়গায়, যেমন এই হলদিবাড়ি ক্যাম্প, কেন্দ্র ক্যাম্প, চামটা ক্যাম্প, এখানে কিন্তু ফরেস্ট গার্ডরা ওখানে স্টে করছে, যেখানে জঙ্গল প্রোটেকশনের পারপাস, ওখান থেকে ওরা বিভিন্ন জায়গায় ক্যানেলগুলো ভিজিট করছে। এটা ছোটোখাটো করে ম্যাপটা বোঝার জন্য এখানে দেওয়া রয়েছে। সজনেখালি আমাদের যতটা পেরেছি সজনেখালি আপনাদের দেখালাম, কেননা বেশ কিছু মেনটেনেন্সের কাজ চলছে বলে আপনাদের ওয়াচ টাওয়ারটা আর ওদিকে ক্রোকোডাইল পন্ডটা সেরকমভাবে দেখাতে পারলাম না। তো এবার আমরা বোটে উঠে যাবো, এবার আমরা যাব কিন্তু সত্যি জঙ্গলের দিকে। এখানে যে ফেন্সিংটা দেখতে পাচ্ছেন, একটা জঙ্গলের যে লোকাল, যেহেতু অপোজিট পারে লোকালয় আছে, বা সেই জন্য কিন্তু আমরা মেন যে সুন্দরবন জঙ্গল সেটার পাশ দিয়ে গেলেও আমরা ওপেন ফরেস্ট এটাকে বলছি না, কারণ এখানে একটা নেটে বা লাইলন নেট জাল দিয়ে এখানে কভার করা রয়েছে, যাতে করে কোনো অ্যানিমাল, বিশেষ করে বাঘ, যাতে বাইরে না আসতে পারে। তা এই বাঘ আপনারা কম বেশি সবাই জানেন, এইরকম নদী আরামসে রয়্যাল বেঙ্গল টাইগার ক্রস করে লোকালয়ে চলে যায়। সেখানে মানুষ হতে পারে, গরু ছাগল হতে পারে, যাকে সামনে পাবে তাকেই অ্যাটাক করবে। এটাই এখানকার রয়্যাল বেঙ্গল টাইগারের একটা নেচার। সেই জন্য কিন্তু এই জাল লাগানোর জন্য লোকাল মানুষ অনেকটা নিরাপদ বোধ করছে সন্ধ্যার পরে। সেই কারণেই আমরা এখন মেন জঙ্গলের পার্ট দিয়ে গেলেও আমরা ওপেন ফরেস্ট এটাকে বলছি না। কিছুক্ষণ পরে আমরা যেখানে এন্ট্রি করব সেখানে কোনো অপোজিটে লোকালয় থাকবে না বা জাল থাকবে না, তখন আমাদের অ্যানিমাল দেখার চান্সটা শুরু হবে।
আমরা এবারে ওপেন ফরেস্টে এন্ট্রি করছি। আজকের আমরা ডিফারেন্স এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করছি। যেখান থেকে এন্ট্রি করছি এটা আমাদের ফ্লোটিং চেকপোস্ট, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের ফ্ল্যাগ দেখতেই পাচ্ছেন, একটা ফ্ল্যাগ, এবং এই বোর্ডটা সকল সময় এখানে থাকে, এন্ট্রি এক্সিট টাইমিংটা ফলো করে। এবং এরপরেই আমাদের ফেন্সিং শেষ এবং অপোজিটে আমাদের লোকালিটি শেষ। আমরা ওপেন ফরেস্টে এন্ট্রি করছি এবং আমরা আজকে সড়কখালি ওয়ানটা দিয়ে বিশেষ করে সাফারিটা করব। যেহেতু আমরা সব ওয়াচ টাওয়ার করবো না, একটা ওয়াচ টাওয়ার যেটা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটা স্কিপ করে আমরা ডিফারেন্স একটা এক্সট্রা ন্যারো ক্রিক নিচ্ছি, যেটা সড়কখালি ওয়ান। দেখা যাক সেখানে কি দেখা যায়। এরপরে যদি সেরকম কিছু সিচুয়েশান আসে আমরা আবার সুদর্ণখালি বা দোবাকি তো যাবই, কিন্তু আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটা আপাতত স্কিপ রাখছি। আমরা এইবারে পার্টিকুলার যে ক্যানেলটা দিয়ে যাচ্ছি, দু সাইডের যে সবুজ বা প্রাকৃতিক সৌন্দর্য এবং একটা ছোট খাঁড়ির মধ্যে দিয়ে, যে অনেক সময় ছবিতে আমরা কোনো কোনো জায়গায় দেখি দু সাইডে গাছের সমারোহ, মাঝখান থেকে একটা ছোট গলিপথ চলে গেছে, সেখান থেকে একটা নৌকা যাচ্ছে, সেরকম একটা আইডিয়াল জায়গা এটা সড়কখালি ওয়ান। সেরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যারা ন্যাচারাল বিউটি দেখতে চান তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। আমরা আজকে যে ডিফারেন্স এন্ট্রি থেকে এন্ট্রি করেছিলাম, সেই জন্য দেখুন বিগ সাইজ কুমির ডান সাইডে সবে উঠেছে, সবে উঠেছে, আমরা দেখতে পাচ্ছেন আশা করি সবাই। এইবারে আমরা যে ক্যানেলটা দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা মোটামুটি আর্লি মর্নিংয়েই এই ক্যানেলে সবার ফার্স্টে ঢুকেছি, রাইট সাইডে আমরা এখনই যে একটা বিশাল সাইজের কুমির পেলাম। তারপরে দেখুন পরিযায়ী পাখি, অ্যাকচুয়াল এই যে পাখি এটা হুইসলিং ডাক, যেটা সাইবেরিয়া থেকে আসে, বাট বর্তমানে ইন্ডিয়াতে রেসিডেন্ট বলতে পারেন। কিন্তু এই সময়টা, বিশেষ করে শীতের সময়টা, এটা কিন্তু এরকম ক্যানেলের মধ্যে অনেক সংখ্যায় থাকে। এখানে বেশ কিছু 20, 25, 30টা আছে। এটা দেখতে পাচ্ছেন এই পাড়ের কোলে সব বসেই আছে। আজকে দিনে একটা ক্যানেল তো খুব সুন্দর সড়কখালি ওয়ান করে আসলাম। তারপরে আমরা একটা ন্যারো ক্রিক, যেটার নাম হচ্ছে বনবিবি ভারানি, খুব সরু ক্যানেল, সেইটা দিয়ে কিন্তু আমরা এবারে এন্ট্রি করছি। আজকের দিনের আমাদের অ্যাকচুয়াল সেকেন্ড ক্রিক বনবিবি ভারানি। এখানে সাডেনলি কোনো সাইটিং হতে পারে, বাট এত দ্রুততার সাথে হবে যে খুব সতর্ক না থাকলে আপনি দেখতে পাবেন না, কারণ ক্যানেলটা অনেকটাই ছোট, মুহূর্তের মধ্যে এপার থেকে ওপারে হয়ে যেতে পারে, বা হঠাৎ কোথাও। ক্যানেলটা কি বনবিবির ভারানি? নাম হচ্ছে বনবিবি ভারানি। এখানে লেফট সাইডে কিছু বানর যেমন এই গাছে দেখা যাচ্ছে, কিছু গাছে বেশ বড় বড় সাইজের ফল দেখতে পাবেন। এই একটা বড়ি বা বিল্ডিংগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন।
এবার এখন এই সাইডে বেশ কিছু বানর এই সাইড থেকে খাওয়া সংগ্রহ করার জন্য আসছে। এই গাছটার দিকে দেখেন, এই গাছতে প্রচুর পরিমাণে ফল ঝুলে রয়েছে, যেটাকে ক্যানন বল ম্যানগ্রোভ, অ্যাকচুয়ালের নাম হচ্ছে ধুন্দুল। এটা ম্যানগ্রোভের একটা গাছের ফল, যেটা খাওয়া যায় না, অ্যানিম্যালরাও খায় না, শুধুমাত্র নতুন চারা গাছের জন্য কাজে লাগে। তাই এরকম সুন্দরবনে 84 রকমের ম্যানগ্রোভ আছে। ম্যানগ্রোভের মধ্যে 84 রকমের ফল হয়, বাট 3 থেকে 4 রকম গাছের ফল খাওয়া যায়, আর বাদবাকি গাছের ফলগুলো কিন্তু খাওয়া যায় না। সেগুলো আবার নতুন করে চারা গাছ সৃষ্টি হওয়ার জন্য কাজে লাগে। তা ম্যানগ্রোভ ন্যাচারাল সিস্টেমে তার মার্চ এপ্রিলে প্রত্যেকটা গাছে ফুল আসে, এবং তারপরে ফল, এবং তারপরে আবার বর্ষা আসার সাথে সাথে নতুন করে চারা বা গাছ উৎপন্ন হওয়া শুরু হয়। সেটা ন্যাচারাল সিস্টেমে হয়, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই, যা কিছু আছে ন্যাচারাল। আমরা এবার যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাঘের ঘর, যেটাকে বাঘের ঘর বলা হয়। অ্যাকচুয়ালি এই জঙ্গলটার নাম হচ্ছে হেন্তাল জঙ্গল। এই গাছগুলোর সায়েন্টিফিক নাম হচ্ছে ফোনেক্স পালুডোসা। লোকালে এই গাছগুলোকে যে জঙ্গলটাতে বেসিক্যালি থাকে আধারমণির জঙ্গল বলে, তার কারণ দিনের বেলাও অন্ধকার, রাতের বেলাও অন্ধকার, এতটা ঘন হয় এই জঙ্গলগুলো। এবং এটা বাঘের ঘর বা বাঘের আদর্শ বাসস্থান এই কারণেই বলা হয়, যেহেতু এই গাছের ইয়োলান যে গ্রিন কালার আর বাঘের ইয়োলান ব্ল্যাক ক্যামোফ্লাজ হয়। সেই ক্যামোফ্লাজ হওয়ার জন্য বাঘ এখানে খুব সুন্দরভাবেই যেমন থাকার জায়গা, সাথে সাথে লুকিয়ে থাকার জন্য একটা আদর্শ জায়গা। আর সব থেকে উঁচু জায়গা এই গাছগুলো হয়, সেই জন্য শুকনো থাকে। ক্যাট ফ্যামিলি একটু শুকনো জায়গায় থাকতে পছন্দ করে, সেই জন্য ওদের আইডিয়াল বা আদর্শ বাসস্থান এটা। এবং সুন্দরবনের বাঘের ছবি যদি কেউ কোথাও আঁকে, তার পিছনে যদি এই গাছগুলোর ছবি না দেওয়া হয়, সেটা সম্পূর্ণ নয়। তো এখন বাজে দুপুর 1টা, আমাদের লাঞ্চের সময়। অনেকক্ষণই প্রায় জঙ্গলের মধ্যে থাকা হলো, এখনও অনেক বাকি জঙ্গল দেখার। চলুন লাঞ্চটা সেরে ফেলি, দেখে নিই লাঞ্চে কী আছে। নতুন লাঞ্চে কী আছে? লাঞ্চে আছে প্রথমত স্যালাড, ডাল, আলু ভাজা, আলু পালং শাকের একটা সবজি। এটা আলু পালং শাকের? হ্যাঁ, আলু পালং শাক দিয়ে এটা ডিফারেন্স করা হয়েছে একটা সবজি। তার সাথে একটা লোকাল মাছের কারি, চিংড়ি মাছের মালাইকারি, সাথে চাটনি, পাঁপড় আর রাইস। তো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি, জঙ্গল কিন্তু এখনও অনেক বাকি, আরও অনেক গভীরের দিকে যাব। দেখা যাক, বেশ কিছু তো সকাল থেকে ভালো সাইটিং হলো, আরও ভালো কিছু সাইটিং পাওয়ার আশায় রয়েছি। দেখা যাক, লাঞ্চটা সেরে ফেলি, চলো। তো আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। রতন, কি আছে দোবাকি? এবারে আমাদের মোটামুটি যে ওয়াচ টাওয়ারগুলো থাকে, তার থেকে মেন যে অ্যাট্রাকশন থাকে যে ওয়াচ টাওয়ার দোবাকি, সেটাতে আমরা এসেছি। আজকের দিনে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তা এখানে একটা 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, একটা মিষ্টি জলের পুকুর এবং একটা ওয়াচ টাওয়ার, যেটা সব জায়গায় কমন। এখান থেকে এই যে হাঁটা, সাথে সাথে দু সাইডে জঙ্গলটা দেখা যাবে। হরিণ আর কিছু মাইগ্রেটরি বার্ডস এখানে ম্যাক্সিমাম সময় দেখা যায়, তা আশা করা যায় আজকেও দেখতে পাবো। তবে এই ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখা এটা একদমই ইম্পসিবল ব্যাপার বললেও চলে। রেয়ার, বছরে 1-2বার হয়, সেটা আশা করাই যায় না। তবে হরিণ কিছু মাইগ্রেটরি বার্ডস দেখার ইচ্ছা আছে। তো এই 1/2 কিলোমিটারের মতন এই ক্যানোপি ওয়াক, দেখুন চারদিকে
ম্যানগ্রোভ। এখানেই মাঝে মাঝে হরিণ বা কখনো যদি ভাগ্যে থাকে এখানেই টাইগার সাইটিং খুব ভালো হয়। কর্নারে কিছু হরিণ আছে, জল খাওয়ার জন্য এসে দেখুন। আমাদের সকাল থেকে যে জার্নি শুরু হয়েছিল, আজকে সারাদিনে বাঘের মুভমেন্ট হয়নি প্রথমত। তাছাড়াও যেহেতু ঠান্ডাটা ভালোই আছে, আমরা কম বেশি করে স্যাটিসফাই, কারণ আজকে ভালো সাইটিং পেয়েছি। কুমির, হরিণ, শুকর, কিংকবরা, এদিকে ওয়াটার, তাছাড়া আমরা মোটামুটি বেশ কিছু ম্যাগনেটারি বার্ডস, কিছু কিংফিশার, এগুলো ভালোই পেয়েছি। তা আমাদের আজকে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে 5 রিভার জাংশন। আমরা ফিরে যাচ্ছি এই পঞ্চমুখানি, যেটাকে অনেক সময় মোহনা বলে কিছু কিছু মানুষ বা ট্রাভেল এজেন্সি, বাট অ্যাকচুয়ালি এটা 5টা নদীর সংযোগস্থল, যেটা দেখে আমরা ফিরে যাব। তাই এই জায়গাগুলোর মাহাত্ম্য বিভিন্ন জায়গাতে হিন্দু ধর্ম অনুযায়ী ত্রিবেণী সঙ্গম, এরকম জায়গার জল বিভিন্ন নতুন কিছু শুরু করার সময় সেগুলো কাজে লাগানো হয়। সেরকম একটা জায়গা, যে জায়গার জলগুলো পূর্ণ বলে আমরা মনে করি, সেই জায়গা থেকে আমরা এবার দেখে ব্যাক করছি। এটা হচ্ছে 5 রিভার জাংশন, মাতলা, নবাকি, গাজীখালি, বিদ্যা এবং হেড়োভাঙা, এই 5টা নদীর সংযোগস্থল দিয়ে আমরা আমাদের আজকের মতো জার্নি শেষ করছি। তো আমরা রিসর্টে চলে এসেছি, আজকে সেকেন্ড নাইট। গতকালই আমরা এসেছিলাম, যেরকম দেখালাম আপনাদের, কিন্তু গতকাল রাত্রিবেলা আমাদের এই রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখানো হয়নি। আজকে দেখুন চারদিকে আলো জ্বলে উঠেছে, আর সন্ধেবেলা এই রিসর্টটা একটা মায়াবী রূপ নেয়। আসুন আপনাদের সন্ধেবেলা এই রিসর্টটা কীরকম লাগে সেটা দেখাচ্ছি।
তো এই হচ্ছে সুন্দরবন বেকন রিসর্ট। সকালবেলা যেরকম চারিদিকটা সবুজে ভরে ওঠে, তেমনই সন্ধেবেলা বা রাত্রিবেলা সোনালি রঙে সেজে ওঠে এই সুন্দরবন বেকন রিসর্ট। 2 রাত 3 দিনের প্রোগ্রাম, আজকে আমাদের দ্বিতীয় রাত্রি। কাল সকালবেলা আমরা রওনা দেব কলকাতার দিকে। তো 2 রাত 3 দিনের আমাদের এই সুন্দরবন ভ্রমণ কালকেই শেষ হচ্ছে। আজ রাতে তেমন কিছু করার নেই, কিছুক্ষণের মধ্যেই ডিনার চলে আসবে, খেয়ে শুয়ে পড়ব। কাল সকালবেলা আমরা রওনা দেব কলকাতার দিকে। তো এখনের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবনে 3rd অ্যান্ড লাস্ট ডে। আজকে আমরা সকালবেলা রওনা দেব কলকাতার দিকে। তবে যাওয়ার আগে আমাদের এখান থেকেই এই সুন্দরবন বেকন রিসর্ট থেকে একটা ছোট্ট অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করা হচ্ছে। আমরা অনেকেই জঙ্গল তো ঘুরি, কিন্তু জঙ্গলে যেসব খাড়িগুলো আমরা দেখতে পাই সেখানে ঢুকতে পারি না। তবে একটা ছোট্ট খাড়ি সামনেই রয়েছে। অ্যাক্টিভিটির মধ্যে এটাই যে আমরা সেই খাড়ির মধ্যে ঢুকবো। ভয় সেরকম কিছু না, লোকাল খাড়ি, কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টে এই খাড়িগুলোর ভেতরে যে কী রোমাঞ্চ থাকে সেটাকে ফিল করার জন্য আজকে আমরা এই খাড়িটার দিকে যাব। চলুন। আমরা আজকে একটা অ্যাডভেঞ্চারের জন্য একটা ছোট্ট ন্যারো ক্রিকে এসেছি, যেটা নাম হচ্ছে কি জটিরামপুর পাখির জঙ্গল। তা অ্যাকচুয়ালি এই ধরনের জঙ্গলগুলোতে কিন্তু কোনো ট্যুরিস্ট বোট নিয়ে এন্ট্রি করা যায় না। এগুলো লোকাল কান্ট্রি বোট, যেটা আমরাতে এসেছি এটা লোকাল সাইট, এটা কিন্তু জঙ্গল সাইট নয়। এখানে অ্যানিম্যাল বলতে জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, এই ধরনের অ্যানিম্যাল পাওয়া যেতে পারে, বাট লোকাল সাইট। কিন্তু এই জঙ্গলের যে জায়গাটাতে এসেছি এটা একদম রিয়েল জঙ্গলের থেকে কোনো অংশে কম নয়, এবং একদম ছোট খাঁড়ির মধ্যে থেকে আমরা এন্ট্রি করছি, যেখানে সম্পূর্ণ জঙ্গলের স্বাদটা আমরা পাবো। এবং রিয়েল সুন্দরবন জঙ্গলে একটা ছোট নৌকাতে করে ঢুকলে কী ধরনের ফিল হয়, কী ধরনের এক্সপিরিয়েন্স হয়, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। এটা আমাদের প্যাকেজের বাইরে কেউ যদি চায় তখন আমরা এটাকে প্রোভাইড করি এক্সট্রা চার্জ অনুযায়ী। সেরকম একটা একদম ন্যারো ক্রিকের মধ্যে কিন্তু আমরা কান্ট্রি বোটে করে এসেছি, এবং সেখানে আমরা এন্ট্রি করছি। 2 সাইড থেকে গাছ, একটা সময় এটা একদমই সরু হয়ে যাবে ভিতরে, 2 সাইড থেকে গাছগুলো আমাদের নৌকার উপরে এসে পড়বে। সেখান থেকে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ভাবে অতিক্রম করতে হবে, এবং অনেকটা কষ্ট করেই কিন্তু এই ক্যানেলের মধ্যে ঘুরতে হবে। তো বন্ধুরা, আমাদের 2 রাত 3 দিনের এই সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আজই ছিল লাস্ট দিন। আজ আমরা রওনা দেব কলকাতার দিকে। তো আশা করি এই শীতকালে আমাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ আপনাদের সুন্দরভাবে দেখাতে পেরেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনাদেরও আপনাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের প্রোগ্রামে চলে আসুন সুন্দরবনে। যোগাযোগ করুন সুন্দরবন বেকন রিসর্টের সঙ্গে, ওরা সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।